বাংলাদেশের সামরিক অভিযান পরিচালনা করবে ভারত, এমনটাই জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। এটা ভারতের জন্য কতটা বিপজ্জনক হবে? এর মধ্যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সুদৃঢ় হচ্ছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন সম্পর্ক আরো পাকাপোক্ত হয়েছে। ভারত এটা মনে করে বাংলাদেশে অভিযান পরিচালনা করাটা বেশ সহজ। ভারত বুঝি এর আগে কোনোবার ট্রাই করেনি, করেছে। প্রতিবারে ভারত মুখ থুবড়ে পড়েছে। পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এর মধ্যে জানিয়েছে, যদি ভারত বাংলাদেশমুখী কোনো প্রকার অভিযান পরিচালনা করে, সেক্ষেত্রে ভারতকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। প্রথমত কাশ্মীর দখল হয়ে যাবে, দ্বিতীয়ত সেভেন সিস্টার হাওয়া হয়ে যাবে, এরপর গুজরাট থেকে শুরু করে একেবারে রাজধানী পর্যন্ত বড় ধরনের আঘাত পড়বে। অর্থাৎ ভারত কমপক্ষে 100 ভাগে বিভক্ত হবে। যদি হিন্দু দাদারা এটা মানতে রাজি নয়, দেখেন, বাংলাদেশ যদি কোনোভাবে চিকেন নেকে অ্যাটাক করে বসে, যদি অ্যাটাক করে বসে, তাহলে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এই সমস্ত অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ এরা কিন্তু স্বাধীনতার জন্য লড়াই করতেছে। তাই তাদের লড়াইকে আরো পাকাপোক্ত করে দেওয়া হবে যদি সেভেন সিস্টার আটকে দেওয়া যায়। দেখেন, সেভেন সিস্টার এমন একটা জায়গা, এটা ভারতের হার্টবিট। এই হার্টবিট যদি একবার কেটে দেওয়া যায়, ভারতের শ্বাস না দিয়ে বন্ধ হয়ে যাবে। আমি জানি আমার কথা শুনে অনেকে এখন নোংরা ভাষায় মন্তব্য করবেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধু মন্তব্য পর্যন্তই আপনাদের গন্তব্য শেষ। চায়না অরুণাচলের 350 কিলোমিটার এরিয়া দখলে নিয়ে নিয়েছে। কই সেখানে কোনো মন্তব্য করতে পারেননি, কারণ সেখানে মন্তব্য করলে শ্মশান ঘাটে ফেলে দিবে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি সম্প্রতি জানালেন, অরুণাচল ভারত ধরে রাখতে পারবে না। তার এই বক্তব্যের পর ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি, কারণ ভারতও জানে অরুণাচল তাদের নয়, এটা চাইনিজ গভর্নমেন্টের, চায়না সীমানা। একই সাথে ভুটান, নেপাল প্রতিটা রাষ্ট্রের বিপুল পরিমাণ সীমানা ভারত দখল করে রেখেছে আমেরিকাকে হাতে নিয়ে। এখন আমেরিকা ভারতকে আর পাত্তা দিচ্ছে না, সে কারণে যে যার মতো করে ভূমি দখলে নিচ্ছে। চায়না ইতিমধ্যে জানিয়েছে অরুণাচল তারা দখলে নেবে এবং 2026 সালের মধ্যে পুরো অরুণাচল তাদের আয়ত্তে চলে যাবে। চাইনিজ মিলিটারি ফোর্স ইতিমধ্যে অরুণাচল প্রদেশের আশেপাশে প্রায় 3টি সামরিক ঘাঁটি নির্মাণ করেছে। ওই হিন্দু দাদারা এটা নিয়ে তো কোনো মন্তব্য করলেন না, কারণ সে মন্তব্যের জায়গাও আপনারা নাই। বাংলাদেশের সামরিক অভিযান পরিচালনা করলে পাকিস্তান আপনাদেরকে ধরবে, বিশ্বাস করেন না? একটাবার বাংলাদেশের মুখে অভিযান পরিচালনা করে দেখেন, এরপর কি হয়। এখনো পর্যন্ত বাংলাদেশমুখী 3বার অভিযান পরিচালনা করেছেন। একবার রাতের আধারে করতে গিয়ে বড়াইবাড়ি যুদ্ধে 400 ভারতীয় সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেটা হয়তো অনেক ভারতীয় জানে না। তাই তারা কথায় কথায় আমাদেরকে আঘাতপূর্ণভাবে মন্তব্য করে যে আমরা নাকি খেতে পাই না। খেতে পাচ্ছি কি পাচ্ছি না, 20টা J-10C যুদ্ধ বিমান কেনার পর কি আপনাদের মাথায় ঢুকে না? F-17 থান্ডার কেনার পর কি আপনাদের মাথায় ঢুকে না? ইউরো ফাইটার টাইফুন কেনার পর আপনাদের মাথায় কি ঢুকে না? এরপর তুরস্ক T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার পর আপনাদের মাথায় কি ঢুকে না? হাসিনা গভর্নমেন্ট বিদায় নেওয়ার পর বাংলাদেশ এর মধ্যে 4টি রাষ্ট্রের সাথে প্রযুক্তিগত চুক্তি করেছে। এটা হয়তো ভারতীয়রা ভুলে গেছে, এবার মনে করে দেখুন।